রাজধানীতে ব্যাটারি চালিত অটোরিকশা চলতে দেওয়ার দাবিতে মোহাম্মদপুর ও যাত্রাবাড়িতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে চালকরা। সকালে যাত্রাবাড়িতে হঠাৎ করে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আটকে শুরু হয় বিক্ষোভ। এ সময় কয়েকটি বাস ও পিকআপ ভ্যানে ভাঙচুর চালায় তারা। এতে আহত হন অন্তত ১৫ জন। ১ ঘণ্টার এই অবরোধে মহাসড়কে তৈরি হয় তীব্র যানজটের। একই সময় মোহাম্মদপুরে সড়ক অবরোধের কারণে যানজটে অচল হয়ে পড়ে রাজধানীর একাংশ। আরও জানাচ্ছেন সাজিদ সরকার। গত কয়েকদিন ধরেই রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবরোধ করছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। সেই ধারাবাহিকতায় সকালে মোহাম্মদপুর বেড়িবাঁধ ও ৩ রাস্তার মোড় অবরোধ করে কয়েকশো চালক। রাজধানীর মূল সড়কে রিকশা চালাতে দেওয়ার দাবি জানায় তারা। এ সময় মোহাম্মদপুরের যানজট ছড়িয়ে পড়ে ধানমন্ডি থেকে গাবতলী পর্যন্ত। ভোগান্তিতে পড়েন অফিসগামী হাজারো মানুষ। অনেকে হেঁটেই রওনা হন গন্তব্যে। গাড়ি ঘোড়া যদি না চলে তাহলে মানুষ চলাচল করবে কিভাবে? এই ধরনের আন্দোলন আসলে অযৌক্তিক। ওইখানে কেন্দ্র থেকে নেমে অনেক দূরে এটুকে হেঁটে আসতে হলো। বোঝা নিয়ে যাবে কিভাবে, মানুষ রোগী কিভাবে যাবে, অনেক সমস্যা, একটা দুইটা সমস্যা। ওনারা এখানে বসে চা খায়, ওইখানে বসে দেখি ঝালমুড়ি খাইতেছে। মানে কি এসব কি? পুলিশের কোনো দায়িত্ব নাই। একই সময় যাত্রাবাড়িতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে চালকরা। লাঠি সোঁটা ও ইটপাটকেল নিয়ে বাস ও পিকআপ ভ্যান ভাঙচুর করে তারা। এ সময় পুলিশের বাধার মুখেও তারা ছিল অনড়। প্রথমে কথায় কর্ণপাত না করে তারা এখানে রাস্তা অবরোধ করে। পরবর্তীতে তাদের সাথে আমাদের নেগোসিয়েশন হয়, আলোচনা হয়। এক পর্যায়ে তারা বুঝতে সক্ষম হয়। তবে তাদের দাবি দেওয়া যে প্রপার চ্যানেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনার মাধ্যমে মেটানো হবে, এটা বোঝাতে সক্ষম হওয়ার পরে তারা চলে যাওয়ার চেষ্টাকালে গুটিকত দুষ্কৃতিকারী অতর্কিতে এখানে কিছু গাড়ির উপর হামলা করে, গাড়ির গ্লাস ভাঙচুর করে। পরবর্তীতে আমরা এসে এবং এলাকার যারা শান্তিপ্রিয় মানুষ আছেন তারাও আমাদের সাথে ছিলেন, তারা এসে আমরা এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে নিই। ১ ঘণ্টা ধরে যাত্রাবাড়ি চৌরাস্তা অবরোধের কারণে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে তৈরি হয় তীব্র যানজট। সাজিদ সরকার, ৭১, ঢাকা।